গত ২৭শে নভেম্বর ছিল মায়ের বার্থডে, তাই একটা ছোট্ট কেক বানিয়েছিলাম আর এই কেকটার ডেকোরেশনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা ছিল কিন্তু অবশ্যই ভ্যানিলা ফ্লেভার, কারণ মা শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভারই পছন্দ করে। কেন জানি না, অন্য কোনো ফ্লেভার খেলেও বলে নাকি ভ্যানিলা ফ্লেভারের মতন টেস্ট অন্য কোনো ফ্লেভারে নেই। আমি অবশ্য বাবা সেই দিক থেকে একদমই আলাদা, কারণ আমি পছন্দ করি কিন্তু সব সময় রেড ভেলভেট ফ্লেভার আর নয়তো চকলেট ফ্লেভার। তো কেকটাতে আমি কোনো ডিজাইন পছন্দ করে রাখিনি যে এরকম ডিজাইনই করব। এর আগেরবারে আমি ডল দিয়ে একটা ডেকোরেশন করেছিলাম, আর এবারে আমার কাছে এই গোলাপগুলো ছিল, এই আর্টিফিশিয়াল গোলাপগুলো দিয়েই ডেকোরেশন করার কথা, ওই জন্য মনে এলো। এই আর্টিফিশিয়াল গোলাপগুলোর মধ্যে আমার কাছে অনেকগুলো কালারই ছিল, তো পিঙ্ক কালারটা বেশি ভালো লাগলো। যেহেতু কেকটা একদম হোয়াইট রেখেছি, তো পিঙ্ক কালারটা হোয়াইটের সাথে ভীষণ ভালো যাচ্ছিল। ওপরে একটা হলুদ পিওনি বসিয়েছি, আর নিচে কিন্তু হলুদ আর পিওনি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই অন্য একটা কালারের পিওনি বসিয়েছি। তবে আমার নিচে গোলাপটা বেশ বড় বড় লাগছিল ওপরের গোলাপের তুলনায়, যে কারণে আমি নিচের গোলাপটাও কিন্তু পরে চেঞ্জ করেছি, যেটা তোমরা ভিডিওর এন্ডে দেখতে পাবে। এখানে একরকম আইডিয়া করে জাস্ট গোলাপের একটা পাপড়ি নিয়েছি, আর ইয়েলো গোলাপেও একটা পাপড়ি নিয়েছি, দিয়ে দুটো পাপড়ি জাস্ট বসিয়েছি ওই জায়গাটাতে, আর একটা বল বসিয়েছি। বেশ কেকটার লুকটা অন্যরকমই লাগছিল। আর মায়ের কেক কাটিংয়ের একটা ভিডিও কিন্তু ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর বেশি কিছু বলবো না, সরাসরি বলছি তোমাদের কেকটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। টাটা।